আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কেউ খারাপভাবে আমার সাথে কথা বলবেন না। আমি আসলে এমন একটা পরিস্থিতিতে আছি যে আমার বাচ্চাকে দুধ কিনে খাওয়াবো এমন পরিস্থিতিতে আমি নাই। আমার বাচ্চাকে আমি ভাতের মার খাওয়াই, আমার মার জন্য ওষুধ কিনতে পারি না। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। আমার কেউ খারাপ কথা বলবে। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, আজকে আমরা এক অসহায় এক ধার্মিক মেয়ের জীবনের গল্প তুলে ধরব, যে নাকি শত কষ্ট করেও নিজের কিছু বিসর্জন দেয়নি। তো যিনি নাকি কষ্ট করতে ভালোবাসেন কিন্তু তারপরও কারোর সাথে প্রতারণা করতে চান না। তো তিনি এখন ইউটিউবে এসেছেন, তার জীবনের গল্পগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তো বৃষ্টি আপুর বয়স কত চলে? আসলে বোরকা পড়ছেন এর জন্য বোঝা যায় না, বয়সটা কত? বয়স 19 বছর। 19 বছর, মাশাআল্লাহ ভালো। বৃষ্টি আপুর পরিবারে কে কে আছে? আমার পরিবারে মা আছে, বোন আছে, আর আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, মানে আপনি বিবাহিত, তাই তো? জি। আচ্ছা, তো আপনার স্বামী কি করে? আমার স্বামী নেই এখন। কি হয়েছে হাজবেন্ডের? ওনার সাথে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, অনেক বছর হয়েছে। আচ্ছা, তো কেন সারাসারি হইলো কেন? আপনি একটা ধার্মিক একটা মেয়ে, আপনি তো নিশ্চয়ই স্বামীর কথার অমত হন নাই, ঠিক না? জি। তাহলে কেন সারাসারি পর্যায়ে গেল? উনি অনেক নেশা করতো, আমাকে মারধর করতো, অনেক সমস্যা ছিল এই জন্য। আচ্ছা, বিয়েটা কি প্রেম করে করছিলেন নাকি? না, পারিবারিকভাবে হয়েছে। পরিবারে কে কে আছে? পরিবারে হচ্ছে মা আছে, বোন আছে, আর একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, তো এখন এই যে মা আছে, বাচ্চার বয়স কত? 1 বছর। তো এখন কীভাবে চলেন? চলতে কষ্ট হয় না? হ্যাঁ, অনেক কষ্ট হয়। তো কিছু করেন আপনি? এখন করতে পারছি না, কারণ মা অসুস্থ, বাবা নেই, বাচ্চা পালতে হয়, বাচ্চা ছোট রেখে তো আর চাকরি করা সম্ভব না। আচ্ছা, তো তাহলে চলতে হবে না, খ্যাতি তো হবে নাকি? মা তো কিছু করে না, করে না, মা অসুস্থ অনেক। তাহলে কিভাবে চলবেন, কি করবেন এখন বর্তমানে, কি চিন্তা করছেন? সেটাই, আসলে কিছু করতে পারছি না বিধায় হচ্ছে যে প্রতিবেদনের সামনে আসা সাহায্যের জন্য, সহযোগিতার জন্য। এখন কি সহযোগিতা নেবেন নাকি বিয়ে শাদী করবেন, আর কোনটা? বিয়ে শাদী তো হচ্ছে ভাইয়া, আল্লাহ তাআলা দিচ্ছে, সেটা যদি কপালে থাকে প্রতিবেদনের মাধ্যমে তাহলে অবশ্যই হবে এই আর কি। আচ্ছা আচ্ছা, আর বাবা মারা গেছে আজকে 1.5 বছর চলতেছে, তো অনেক টাকা ঋণ হয়ে গেছে। বাবা মারা যাওয়ার পর আম্মু অনেক অসুস্থ হয়ে পড়ছে, এই জন্য হচ্ছে যে কিছু বুঝতে পারতেছি না কি করবো। আম্মার চিকিৎসা হচ্ছে না, বাবার দেনা অনেক, চাকরি করতে পারতেছি না, ছোট একটা বাবু আমার কাছে, বোনটা অনেক ছোট, 5 বছর বয়স। এই জন্যই আসলে প্রতিবেদনের সামনে আসে। আমি কখনো প্রতিবেদন করিনি, এগুলা পরিস্থিতির শিকার হয়ে। আচ্ছা, তো এগুলো তো অনেকে বলে খারাপ, তো আপনি যে দাঁড়ালেন, আপনাকে সবাই খারাপ ভাববে না? এখন খারাপ ভালো সবাই তো আর ভালো না ভাইয়া, সবাই তো খারাপ না। আচ্ছা, তো এখন যদি আপনাকে এই কষ্ট শুনে আপনাকে কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ যদি আপনার পাশে দাঁড়ায়, আপনি বিয়ে করবেন? বললাম তো ভাইয়া, মৃত্যু, বিয়ে আল্লাহ তাআলার হুকুম যদি হয়, আমার প্রতিবেদনের মাধ্যমে হয়, তাহলে অবশ্যই। আচ্ছা, তো আপনাদের কীভাবে যোগাযোগ করবে? জি, আমার নাম্বারের মাধ্যমে। নাম্বার বলতে পারেন? জি, বলেন। 0181081242। আরেকবার বলেন। 0181081242। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আর কিছু বলবেন? আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কেউ আমার খারাপ ভাষায় কথা বলবেন না। আমি এগুলো কখনোই করি নাই, শুধুমাত্র আমার পরিবারের দিকে তাকিয়ে আজকে আমি এখানে আছি। আপনারা সবাই আমাকে সাহায্য করবেন।